আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় অনেক, অনেক ভালো আছি। এই ভিডিওটা ২-৩ দিন আগের ভিডিও আর হলো সেদিন মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছি। স্কুলে যেয়েই তো আমি আটকে পড়ে আছি। কারণ মেয়েকে রাখতে গেছি শুধু আমি না সবাই মানে যে গিয়েছিল স্কুলে সবাই আটকে আছে। আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি হয়। স্কুল মাঠটা এক হাঁটু পানি জমে আছে। তারপর বৃষ্টি থামলো, তারপর চলে গেছিলাম বাজারে। বাজার থেকে যে কিছু সবজি কিনে নিয়ে আনছি। আর বৃষ্টির কারণে না সবজিওয়ালারা মানে ছিলই না। এত বৃষ্টি দেখে মানে দোকানপাট ভেঙে নিয়ে চলে গেছিল। তারপরে মানে ১টা ২টা দোকান ছিল, সেখান থেকে আমি কিছু এই যে বাজার করে নিয়ে আসছি। আর এই বর্ষার কারণে সব জিনিসপত্রের যে এত দাম হয়ে গেছে, সব সবজিরই দাম বেড়ে গেছে, কোনোটাই আর কমতি নেই। যাই হোক, এগুলো ধুয়ে আমি চলে আসছি রান্নাঘরে। আর বেশি কিছু রান্না করব না, কারণ যেহেতু মা মেয়ে খায়, অল্প রান্না করলে সেটা থেকে যায়। আজ শুধু মাংস রান্না করব আর একটু বটবটি ভর্তা করব। মাংস এই যে ময় মশলা, সব ময় মশলা কষিয়ে দিয়ে মানে কষিয়ে নিচ্ছি। আর আমি তো কষিয়ে রান্না করি। আর আমি এই যে কয়েকটা গোটা রসুন দিয়েছি। আর মাংসের মধ্যে রসুন না দিলে আমার খেতে ভালোই লাগে না। আমি মাংস রান্না করতে গোটা রসুন দেবই। আর এখানে এলে ব্রয়লার মুরগি রান্না করতেছি। আমার মেয়েটা আবার বেশি ব্রয়লার মুরগি পছন্দ করে। ব্রয়লার মুরগি রান্না করতেছি আর আলু দিয়েছি। আবার বলবেন না চাপু এত আলু দিয়েছে, আমার মেয়ে এত আলু খায়, মাংস রেখে আলু বেশি খাবে। এজন্য আমি বেশি একটু আলু মানে দিয়ে রান্না করি। আলুখোর বলা যায় যে আমরা আলুখোর। যাই হোক, মাংসটাকে দেন কষাতে কিন্তু দেখেন রান্নার চুলার পিসটা কি ছেঁড়া করে দিয়েছি। ভিডিও করা বলে সহজ, দেখেন ভিডিও করা কিন্তু সহজ না, রান্না করতেছি। আর কি হয়েছে, এখন এগুলো সব কিছু এখন মুছে নেব। মুছে না নিলে কিন্তু এই যে দেখতে খারাপ দেখা যায়। মানে সবাই তো মানে এই মানে এটা হলো বাড়তি কাজ। রান্না শেষে এই কাজটা করতাম, টেবিল সব মুছে নিতাম, গ্যাসের চুলা মুছে নিতাম, কিন্তু তা না। মানে ভিডিও করার জন্য দেখেন সব কিছু আবার রান্নার মধ্যে কিন্তু মুছে নিতে হয়। এই জন্য আগে মানে রান্না করতে যে রান্না ১-১.৫ ঘন্টা হয়ে যেত, আর এখন ভিডিও করার জন্য সেই রান্নাটা হয়ে যায় ২-৩ ঘন্টা পার হয়ে যায়, তার রান্না হয় মানে হয়ই না। যাই হোক, এখানে কিন্তু ভাতও তুলে দিয়েছি। আর দেখেন ভাত তুলে দিয়েছি, ভাতের সুইচ দিয়েই নিয়ে আমি আর মাথাটা মনে হয় ঠিক নেই। যাই হোক, মাংসটা কিন্তু হয়ে গেছে। আর এই যে বটবটি ভর্তা করব, সব কিছু কেটে ধুয়ে কিন্তু আমি রেখে দিয়েছি। আর এই যে বটবটিটা কিন্তু তুলে দিয়েছি। আর এই আলু দিয়ে বটবটি ভর্তা কিন্তু খেতে অনেক মজা লাগে। আমি মাঝে মাঝে এই ভর্তাটা করি, আমার কাছে এত ভালো লাগে। এর মধ্যে গোটা কয়েকটা রসুন দিয়েছি, মোটা করে পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে ভালোভাবে এই যে ভেজে নেব। হলুদ, লবণ আর একটু ধনার গুঁড়া দিচ্ছি। দিয়ে আর বটবটিটা একটু পুরা করে ভাজতে হবে। আর পুরা করে ভেজে নিতে হবে। পানি থাকলে কিন্তু ভর্তাটা খেতে মজা লাগে না। এই দেখেন আমি কিন্তু পুরা করে ভেজে নিয়েছি। আর পুরা করে ভেজে নিলে কিন্তু ভর্তাটা খেতে অনেক মজা লাগে। যাই হোক, আমি কিন্তু পাটায় কিন্তু এই ভর্তাটা মানে বেটে নিয়েছি। সেটা মানে আমার মেয়েকে বলছিলাম ক্যামেরা ধরার কথা, আমার মেয়ে ক্যামেরা মানে ধরেছে, ফোন ধরেছে কিন্তু চালু করেছিল না। যাই হোক, এই যে কিন্তু আমার ভর্তাটাও হয়ে গেছে। আর হলো এই যে আমার মাংস রান্নাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ভাত হতে দেরি হয়েছে, ভাতে মানে তুলে দিয়েছি ভাত প্রথমে, কিন্তু সুইচ দিতে ভুলে গেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।